नमस्कार बंधुरा आज के आमी बानाबो इजी एंड फास्ट आलुर परोटा। झटपट यदि आलुर परोटा खेते इच्छा करे बानिये निन एइभाबे देखबेन खूब अल्प समयेर मध्य तैरी हये जाबे। जेदिन आमार बाच्चारा खूब बायना करे आलुर परोटा खेते आमी खूब कम समयेर मध्य झटपट करे बानिये दिई एइभाबे। आशा करी आपनादेरो भीषण पछंद होबे रेसिपिटा। ताहले चलो शुरू करी। सबार प्रथमे लागबे एकटा सिद्ध आलू। आलूटाके आमी आगे थेके सिद्ध करे फ्रिजे रेखे दिएछिलाम। तो जो आलू परोटा खेते इच्छा करे आगे थेके आलूटाके सिद्ध करे राखते होबे, झटपट करे बानिये निते पारबे। ताहले आलूटाके एइभाबे ग्रेट करे निচ্ছি। तोमरा चाइले हाथेर साहाज्ये मैश करे निते पारो, तबे ग्रेट करे दिले आलुर कोनो दाना भाब थाके ना। तो बंधुरा आलूटाके आमार ग्रेट करे नेওয়া हये गेছে। एबार आमरा निये नेब आटा। आटा एखाने दिये दिচ্ছি आमी 1 बाटी। आटा दिए तैरी करले परोटाटा खेते बेशी सुस्वादु हय। आटाटाके एकटा चालनिर साहाज्ये चेले निते होबे। एखन दिए देब सेई बाटिर हाफ बाटी मयदा। ठीक आछे, मयदाटाकेও खूब भालो करे चेले निते होबे। तोमरा चाइले सम्पूर्ण रेसिपिटा आटा दिएও करते पारो। एखन दिए देब स्वाद बुझे लवण, साथेই दिए देब रसुन कुचि। रसुनटाके ग्रेट करे निয়েছি আর আদাটাকেও গ্রেট করে নিয়েছি। কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স 2 চামচ মতো। সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। এতে আমাদের পরোটাগুলো যেমন সফট হবে খেতে তেমন সুস্বাদু হবে। সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। আমি ঠিক যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে দেখো। এই আলুর পরোটা খেতে যেমন সুস্বাদু হবে আর এটা ঝটপট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেটা বলেছি যে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে, একবারে দিলে হবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আজকে যদি আমার এই ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে দেখো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। এই দেখো ঠিক এরকম পাতলা টাইপের রাখতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো তেল। 2 চামচ তেল দিলে কি হবে আমাদের পরোটা বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট হবে। তো ব্যাটারটা আমার একেবারেই রেডি পরোটা বানানোর জন্য। আর তোমরা ঠিক লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ব্যাটারটা কতটা পাতলা বা ঘন রয়েছে। এখন একটা তাওয়ার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা খুব সুন্দর করে ব্রাশ করে দিতে হবে, খুব বেশি তেল দেবে না, হালকা করে তেল ব্রাশ করে দেবে। এবার 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখন হাতার পেছন দিয়ে একটু পরোটাটাকে গোল করে দেওয়ার চেষ্টা করছি। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নিতে হবে। উপর থেকে যখন দেখবে এরকম শুকিয়ে আসছে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আগে পরোটাটাকে সেঁকে নিতে হবে। এবার এর উপরে আবার তেল ব্রাশ করে দিতে হবে। চাইলে তোমরা ঘি বা বাটার ব্রাশ করে পরোটাটাকে ভেজে নিতে পারো। তেল ব্রাশ করে উল্টে পাল্টে পরোটাটাকে আমরা ভেজে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমরা বৃষ্টির আওয়াজটা শুনতেই পাচ্ছ। আমি বৃষ্টি থামার অপেক্ষা করে বসেছিলাম যে কখন থামবে আর কখন আমি ভিডিওতে ভয়েস দেবো, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে আমার সময় পেরিয়ে যাচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি ভয়েসটা দিচ্ছি, তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে। তো উল্টে পাল্টে পরোটাটাকে আমি ভেজে নিয়েছি। ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তাওয়া থেকে তুলে নেব। একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। আর এই পরোটা ফুলবে না, না ফুলেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো উল্টে পাল্টে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ
পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর তোমরা খুব কম সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে কিন্তু এই আলুর পরোটাগুলো একেবারে রেডি করে ফেলতে পারবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবে আর অফিসের টিফিনেও দিতে পারবে। আর কেউ যদি খেতে চায় ঝটপট করে বানিয়ে দিতে পারবে। তো একে একে প্রত্যেকটি আলুর পরোটা আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে পরোটাগুলো, কালারও হয়েছে তেমনি জবরদস্ত। এখন এখান থেকে একটা পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাবো। এটা কিন্তু হাত দিয়ে ছোঁয়ার আগেই ছিঁড়ে যাবে। আর খুব গরম আছে পরোটাগুলো হাত দেওয়া যাচ্ছিল না। তো আমি একটা পরোটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। এটা কিন্তু টাচ করার আগেই পরোটাগুলো ছিঁড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পরোটাগুলো আমি আলু আর পটলের নিরামিষ রান্না করেছিলাম। সেই নিরামিষ রেসিপিটার সাথেই পরোটাগুলো আমি সার্ভ করে দিয়েছিলাম। নিরামিষটাও খেতে দুর্দান্ত হয়েছিল, কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটা ঘরোয়া রান্না, একদম রেস্টুরেন্টের মতো লাগছিল। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। বর্ষার জন্য সাউন্ডটা শুনতে একটু সমস্যা হলো। আজ আমি এখানে বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।